ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি তোমাদের একটা খুবই সুন্দর এবং টেস্টি পকোড়া করে দেখাবো। তো চলো দেখা যাক কীভাবে আমি পকোড়াটা তৈরি করছি। প্রথমে আমি 300 গ্রাম মতন দই নিয়ে নিচ্ছি, ঘরে পাতার দই এটা। এবার দুটো বড় বড় গ্রেট করে আলু কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম গ্রেট করে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে 3 টেবিল স্পুন মতন আমি বেসন নিয়েছি। কেউ কিন্তু স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আমি কিভাবে করছি সেটা তোমরা দেখে নাও। দুটো বড় বড় পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর 7-8টা মতন কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। এইবারে আমি যে আলুটা গ্রেট করে রেখেছিলাম তার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। যে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম আমি, সেগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম। তোমরা অনেকেই আছো ঝাল খেতে পারো না, তো লঙ্কার কুচিটা স্কিপ করতে পারো, তাহলেও কিন্তু টেস্ট কিন্তু সেম আসবে। এবারে হালকা হাতে ভালো করে কিন্তু আমি মেখে নেব। হাত দিয়ে আমি হালকাভাবে মাখবো, কোনো রকম আমি প্রেশার দিয়ে কিন্তু মাখবো না, যাতে আলু যে গ্রেট করে রেখেছিলাম সেটা কিন্তু মুখে পড়বে না, তাহলে কিন্তু খেতেও কিন্তু টেস্ট হবে না সেরকম। হালকা হাতে মেখে নেওয়ার পরে এইবারে আমি 1/2 টিস্পুন মতন লবণ অ্যাড করলাম। হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো অ্যাড করলাম। হাফ টিস্পুন মতন জিরে গুঁড়ো অ্যাড করলাম। হাফ টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, সেই জন্য খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। আর হাফ টিস্পুন মতন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। দিয়ে ভালো করে স্পুনের সাহায্যে আমি হালকাভাবে ম্যারিনেট করে নেব। কোনো রকমভাবে প্রেশার দিয়ে করব না, তাহলে কিন্তু কেমন একটা অন্যরকম হয়ে যাবে। এরকমভাবে যদি আমি ম্যারিনেট করি হালকাভাবে, তাহলে কিন্তু আলুটা কিন্তু ভাঙবে না। এইবারে এর উপরে আমি 3 টেবিল স্পুন মতন আমি বেসন অ্যাড করব। যতটা লাগবে, তারপরেও যদি লাগে কোনো বেসন, তাহলে কিন্তু সেটা আমি অ্যাড করব পরে। প্রথমে আমি 3 টেবিল স্পুন মতন অ্যাড করব, কারণ যেহেতু আমি লবণ দিয়েছি, আলু এবং পেঁয়াজের থেকে জল ছাড়তে পারে, তো সেই জন্যে আমি কিন্তু প্রথমে 2 টেবিল স্পুন দিয়েছি, পরে আবার 1 টেবিল স্পুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। দইটাতে যে আমি জল ঝারিয়ে রেখেছিলাম, সারা রাত জল আমি ঝাড়াতে দিয়েছিলাম, দিয়ে এবারে নিচে 1 বিন্দু মাত্র জল নিই। এর মধ্যে এবারে অল্প পরিমাণে, সামান্য পরিমাণে লবণ অ্যাড করব, হাফ টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো অ্যাড করব, হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো অ্যাড করব, হাফ টিস্পুন মতন জিরে গুঁড়ো অ্যাড করব। ওয়ান টিস্পুন মতন আমি চিনি অ্যাড করলাম। যেহেতু এটা ঘরে পাতা টক দই, তো তোমরা সবাই কম বেশি জানো যে ঘরে পাতা টক দইটা একটু টক বেশি হয়। সেক্ষেত্রে একটু চিনি না ইউজ করলে তাহলে কিন্তু সব কিছুর ব্যালেন্সটা ঠিক হবে না। হাফ টিস্পুন মতন আমি চিনি অ্যাড তো করেইছি, হাফ টিস্পুন মতন আমি গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম। বাড়িতে পুজো হচ্ছে, সেই কারণের জন্য ঘন্টা বাজছে, তো তার জন্য এক্সট্রিমলি সরি। ভালো করে ম্যারিনেট করে নিলাম আমি। আবার দেখতেই পাচ্ছ একদম কিন্তু জল নেই এতে। দিয়ে অল্প হাতে আমি এবারে তেল লাগিয়ে নেব। নিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম যে আলুটা, সেই ব্যাটারটা আমি ভালো করে একটা শেপ করে নেব। নিয়ে এর ওপরে আমি 1 টেবিল স্পুন মতন আমি দইটা দিয়ে দেব। দিয়ে আবারও
ঠিক সেম পরিমাণ মতন আলুর যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে একটা চপের আকারে বা পকোড়ার আকারে আমি শেপ একটা দিয়ে দেবো। বড় করেও দিতে পারো তোমরা, আবার ছোট করেও দিতে পারো, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু শেপ দিতে পারো। আমি কিন্তু এরকম পকোড়ার সাইজে কিন্তু শেপটা দিয়েছি। এবারে দেখে নাও সব শেপগুলো করা হয়ে গেছে। এইবারে আমি আলতো হাতে এবারে বিস্কুটের গুঁড়ো আমি নিয়ে নিয়েছিলাম, ভালো করে বিস্কুটের গুঁড়োটা কোট করে নেব। দেখতেই পাচ্ছ বিস্কুটের গুঁড়োটা কোট করে নেওয়ার পর কত সুন্দর কালারটা এসেছে। এরকম করে সবগুলোকেই আমি বিস্কুটের গুঁড়োর কোট দিয়ে দেবো। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থাকতেই, তেলটা হালকা গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে ছেড়ে দেবো। এই পকোড়াগুলো কিন্তু তোমরা স্ন্যাক্স হিসাবে খেতে পারো, বা বাড়িতে যদি কোনো অতিথি এসে থাকে তাহলেও কিন্তু যে কোনো সসের সাথে কিন্তু তোমরা সার্ভ করতে পারো। খুবই কিন্তু ভালো লাগে, আমার তো ভালো লেগেছে, আমার বাচ্চাদের ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। খেয়ে দেখতে পারো। সবসময় একঘেয়েমি যে কোনো চিকেন পকোড়া বা এমনি পেঁয়াজ পকোড়া বা বেগুনি চপ খেতে ভালো লাগে না, একটু অন্যরকম কিছু হলে কিন্তু বাচ্চাদেরও ভালো লাগে এবং নিজেদেরও খুব ভালো লাগে খেতে। তো আমি এক পিঠটা হয়ে গেছে, তো আরেক পিঠটা আমি উল্টে দিলাম। দেখে নাও এরকম ডিপ লালচে মতন হয়ে যাবে। হয়ে গেলেই কিন্তু এটা কিন্তু ফ্রাই হতে বেশিক্ষণ সময় লাগে না, খুব হালকাভাবেই কিন্তু ফ্রাই করে তুলে নেব আমি। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। বাকিগুলোও এবারে দিয়ে দেবো। একদম ব্রাউনিশ কালারটা আসলেই কিন্তু সঙ্গে সঙ্গে আমরা এটা তুলে নেব এবং গরম গরম পরিবেশন করব। যারা আমার চ্যানেলটিতে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলো না, তাহলে আমার চ্যানেলে যে ভিডিওর সব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর যদি তোমার আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করতে ভুলো না যেন। এক পিঠটা হয়ে গেছে, অপর পিঠটাও আমি এরকম উল্টে দেবো। দেখতেই পাচ্ছ এরকম করে আমার প্রায় সবগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর যে কটা ছিল সে কটাও আমি ফ্রাই করে নেব। খুব বেশি কিন্তু হাই ফ্লেমে আমি ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আমি ভেজে নেব। দেখতে পাচ্ছ এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠও হয়ে গেছে, কত সুন্দর কালারটা এসেছে। তো হয়ে গেল আমার দইয়ের পকোড়া। তো তোমরা যে কোনো সসের সাথে কিন্তু ট্রাই করতেই পারো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।